অনেকদিন আগে আপনার আরবি কাফেলায় একটা পর্ব দেখেছিলাম, এখানে সাহাবীদের হাতের লেখা কোরআনুল কারীমের কিছু আয়াত দেখিয়েছিলেন, যে পাথর কেটে কেটে তারা আয়াতগুলো লিখেছিল। এবং সম্প্রতি সৌদি আরবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লেখা কিছু আয়াত বা কিছু আরবি পাওয়া গিয়েছে। সাহাবীদের জামানার লেখা এই সময় পাওয়া এটা সম্ভব কিনা, এবং যেহেতু আপনারা সেই জায়গায় গিয়েছিলেন, আসলে এগুলো অথেন্টিক কিনা এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, সম্প্রতি মদিনা অঞ্চলের আল মাহাদ গভর্নর চালিত বৃহৎ প্রত্নতাত্ত্বিক জরিপের সময় এই বিষয়টি পাওয়া গিয়েছে মদিনার একটা অঞ্চলে। আর আমরা যে ডকুমেন্টে এটা দেখিয়েছিলাম আরবি কাফেলায়, সেটা হচ্ছে জেদ্দার পার্শ্ববর্তী কোনো এরিয়ায় সম্ভবত, মানে একেবারে জনবিচ্ছিন্ন একটা পাহাড়, যেখানে শত শত পাথর রয়েছে, যে পাথরগুলোতে আদিম যুগে অথবা এর পরবর্তী সময়ে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুমদের জামানায় মানে পাথর কেটে কেটে আরবি ক্যালিগ্রাফি না, মানে আরবি আয়াত এবং বিভিন্ন বাক্য লেখা ছিল। তো জরিপে মোট 1774টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে 461টি হচ্ছে ইসলামী শিলালিপি, 1259টি হচ্ছে শিলাচিত্র, 34টি প্রাচীন থামুদীয় লিপি, 11টি পাথরের স্থাপনা, 3টি প্রাচীন ভবন ও প্রাসাদ, 4টি কূপ, প্রাচীন কাফেলা পথের নিদর্শন। এখন যেই পাথরটাকে নিয়ে মূলত এখন আলোচনা হচ্ছে এবং গোটা আরব বিশ্বে এটা নিয়ে খুব মানুষের আগ্রহ তৈরি হয়েছে, ওই পাথরটা সবাই বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে লিখেছেন অথবা অন্য কেউ লিখেছেন, ওমরের জামানায় অন্য কোনো সাহাবী লিখেছেন। কি লেখা ছিল? আল্লাহু আলাইকুম ওমর ইবনুল খাত্তাব ফিদ দুনিয়া ওয়াল আখিরা লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওলি বলতে কাদেরকে বলা হয়? ওলি অভিভাবক, ওলি হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরকম একটা কমেন্ট করা হয়েছে দুনিয়া এবং আখিরাতে। এরপরে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেহেতু সেটা লেখা হয়েছে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লেখা হয়েছে, প্রত্নতাত্ত্বিক যারা এরা তো গবেষণা করে ল্যাবে নিয়ে বিভিন্নভাবে, তারা বলছে এটা ওই সময় লেখা। উজবেকিস্তানের আপনার রাজধানীতে আমরা সম্ভবত তাসখান্দে একটা মিউজিয়াম দেখিয়েছিলাম আপনাদেরকে, অনেকে আরবি কাফেলাতে এটাও দেখিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাতে লেখা কোরআন শরীফ। তো পৃথিবীতে এগুলো কিন্তু মানে অসম্ভব কিছু না, এগুলো সম্ভব। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনরা তারা যে কোরআন আপনার সংরক্ষণ করেছেন বা কোরআন লিপিবদ্ধ করেছেন, সে সময়ের মতো কিন্তু এখনকার মতো কিন্তু সে সময় এত কাগজের সংকট ছিল না। কেউ চামড়ায় লিখতেন, কেউ পাথরে লিখতেন। কাতেবে ওয়াহি কারা ছিলেন? কোরআনুল কারীম যারা মুখস্থ করেছিলেন তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, আবদুল্লাহ বিন মাসউদ, তারপরে উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, ওনারা কোরআন মুখস্থ করেছিলেন, হিফজ করেছিলেন। আর লিখেছিলেন কে কে? যায়েদ ইবনে সাবিত, আলী ইবনে আবি তালেব, তারপরে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, উবাই ইবনে কাব, ইনারা লিখেছিলেন। খেজুরের গাছের পাতায়, চামড়ায়, পশুর কাঁধের হাড়ে, তারপরে পাথরের পাতলা টুকরায়, কাঠের ফলকে, এই যে লিখেছেন, যেগুলো মাটির নিচে জীবাশ্ম হয়ে গেছে সেগুলো তো লেখাই আছে ওইভাবে। তো এগুলো যে মাঝে মাঝে প্রকাশ হচ্ছে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের জামানার, এগুলোকে একেবারে অবিশ্বাস করার কোনো কিছু নাই, আবার অথেন্টিক সোর্সে এগুলোকে বিশ্বাস করারও কোনো কিছু নাই। সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা, কিন্তু কোরআনের আয়াতকে সম্মান করা, আরবিকে সম্মান করা, এটা হচ্ছে আপনার একান্ত অত্যাবশ্যকীয় কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন।